আজ আমার ফাইনাল পরীক্ষা, আর আজই আমি পা ভেঙে ঘরে বসে আছি। এইবার গ্র্যাজুয়েশন কমপ্লিট না করতে পারলে 1 বছর আবার পিছিয়ে যাব। সবই কপাল ভাবি, তোমার কপালে গ্র্যাজুয়েশন নাই, বুঝলা? এই ভাঙা পা নিয়ে কিভাবে পরীক্ষা দিতে যাব? এত পড়াশোনা করে কি লাভ হলো? তুই মনে হয় খুশি হইলি? প্রীতির পা ভাঙার পিছনে কে দায়ী সেটা কিন্তু আমি জানি। কে দায়ী মানে? কি বলতে চান আপনি? আপনার বউ বেখেয়ালে সিঁড়ি থেকে পড়ে গেছে, আর এখানে অন্যের উপরে দোষ দিচ্ছেন। আমি বেখিয়ালে পড়িনি, সিঁড়িতে আগে থেকে কেউ তেল ফেলা রাখছিল। মানে কি বলছেন আপনি ভাবি? এখানে সব আজারে পেঁচাল হইতেছে। চল তো কোহিনুর বাড়িতে যাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তোমরা কি ঘরের কাজ করো? সারাদিন আইসা ভাইয়ের বাড়িতে পড়া থাকো, আর দুই মা মেয়ে মিলে কুট্টামি করো। মা চলো তো, আমরা কোনো ফালতু কথা শুনতে চাই না। আয় খারাপ, তুই কি জানিস আমাদের বাড়ির সিঁড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে? তুই যখন প্রীতিকে ডাকছিলি আর প্রীতি যখন সিঁড়িতে পড়ে যে চিৎকার করছে না, তখনই আমার সন্দেহ হয়েছিল, আর বাকিটা সিসি ক্যামেরার ফুটেজ দেখেই শিওর হলাম। এইসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না।